আপনারা যদি বর্তমানে বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে একটা ভালো বিষয় খেয়াল করতেছেন, সেইটা হচ্ছে বিটকয়েনের প্রাইস কিন্তু লাস্ট 1-2 মাস ধরে $87,000 থেকে $90,000 এই রেঞ্জের মধ্যে কিন্তু আটকা পড়ে গেছিল। বাট আজকে দেখতে পারতেছেন ফাইনালি $90,000 লেভেলটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিছে এবং বর্তমানে $91,000 আশেপাশে কিন্তু ঘোরাফেরা করতেছে। সো প্রাইস যদি এইখানে সাস্টেইন করতে পারে তাহলে কিন্তু একটা হোপ আছে যে সামনে আমরা মার্কেটের মধ্যে ভালো কিছু মুভমেন্ট দেখতে পারবো। বাট তারপরও আমাদের মনের মধ্যে কিন্তু কনফিউশন থেকেই যায়, কারণ আমরা এইরকম অনেকবার দেখছি যে বিটকয়েনের প্রাইস $92, $93, $95,000 পর্যন্ত হিট করার পরেও কিন্তু আবারও $80,000 পর্যন্ত ড্রপ করছে। সো আপনাদের সবার মনে বারবার এই সেম কোশ্চেনটা আসতেছে, এই যে মার্কেট উপরের দিকে যাচ্ছে এটা কি জাস্ট লোভ দেখাইতেছে নাকি আসলেই মার্কেটের মধ্যে ভালো মুভমেন্ট আসা স্টার্ট হয়ে গেছে? আবার আরেক দল মনে করতেছে যে আমরা অলরেডি বিয়ার মার্কেটের মধ্যে ঢুকে গেছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, ওই পয়েন্টগুলো আপনি যদি একটু চেক আউট করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আদৌ বিয়ার মার্কেটের মধ্যে ঢুকতে যাচ্ছি কিনা অথবা আমরা কি অলরেডি বিয়ার মার্কেটের মধ্যে আছি কিনা। সো যদি আপনাদের মধ্যেও সেম ভাবে বিয়ার মার্কেট নিয়ে এই ধরনের কোশ্চেন আসে তাহলে আজকের পুরো ভিডিওটা দেখেন, তাহলে আশা করতেছি অন্য কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না অথবা অন্য কারো ভিডিওর জন্য ওয়েট করা লাগবে না। এই জিনিসগুলো দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলেই কি আপনি বিয়ার মার্কেটের মধ্যে আছেন নাকি সামনে বিয়ার মার্কেট আসতে যাচ্ছে। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ওকে, তো ফার্স্টের দিকে আমি বলতেছিলাম না যে বিটকয়েনের এরকম স্বভাব আছে যে ও পাম্প করতে করতে $95,000 পর্যন্ত হিট করবে, বাট পরবর্তীতে আবার কিন্তু ওর এরকম অ্যাবিলিটি আছে যে $85,000 অথবা $80,000 পর্যন্ত ড্রপ করার। যেমন এই জায়গাগুলোতে কিন্তু সেম কাহিনী দেখতে পারতেছেন, প্রাইস ড্রপ করে একদম এই যে 83 অথবা $84,000 পর্যন্ত নামলো, এরপরে এইখান থেকে পাম্প করতে করতে লিটারেলি $95,000 পর্যন্ত গেল, এরপরে আবারও কিন্তু এখানে দেখতে পারতেছেন $84,000 পর্যন্ত নামলো। সো এখন আমরা যে প্রাইসটা দেখতে পারতেছি এই যে 92 অথবা $91,000 আশেপাশে, এই প্রাইসটাকে এখানে সাস্টেইন করবে কিনা এইটা আসলে মার্কেট মেকাররা ছাড়া কেউ জানে না। যদি এখানে ম্যানিপুলেশন হয় অথবা যদি এখান থেকে আবারও ড্রপ করে তাহলে জাস্ট এইভাবে একটা দুইটা ক্যান্ডেলের মাধ্যমে প্রাইস কিন্তু $88,000 অথবা $85,000 পর্যন্ত আসতে কোনো সময়ই লাগবে না। সো এই জন্য এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, না হলে দেখা যাবে যাদের কাছে এখনো ফান্ড ফ্রি আছে তারা এরকম ভুল একটা ট্র্যাপের মধ্যে পড়ে আপনাদের সব ফান্ডগুলো কিন্তু আবারও আটকায় ফেলতে পারেন। কারণ আমি যদি শুধু বিটকয়েনের কথা বলি তাহলে বিটকয়েনের প্রাইস কিন্তু স্টিল বেয়ারিশ হয় নাই, বাট আমরা যদি অল্টস কয়েনের কথা বলি তাহলে অল্টস কয়েন কিন্তু অলরেডি হারাই গেছে। মানে আমি কিন্তু এর আগের একটা ভিডিও মেক করছিলাম যেখানে দেখাইছিলাম 2022 সালে বিটকয়েনের প্রাইস যখন $15,000 অথবা $16,000 আশেপাশে ছিল তখন অল্টস কয়েন মানে ভালো ভালো যেসব কয়েন ছিল, নেয়ার কয়েন, ওপি কয়েন, এআরবি কয়েন, এই লেভেলের কয়েনগুলোও কিন্তু ওই সময়টাতে খুবই ভালো রেঞ্জের মধ্যে ছিল। বাট এই যে এখন বিটকয়েনের প্রাইস 92 অথবা $90,000 আশেপাশে আছে, এখন কিন্তু অল্টস কয়েনের অবস্থা ওই সময় থেকেও জঘন্য। সো বুঝতেই পারতেছেন বিয়ার মার্কেট যদি শুরু হইতে হয় অথবা যদি বলেন যে আমরা বেয়ার মার্কেটের মধ্যে আসি তাহলে আমরা শুধুমাত্র অল্টস কয়েনের ক্ষেত্রে বলতে পারি, বাট বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমাদের স্টিল হোপ আছে। এর কারণটা হচ্ছে আমরা যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে যাই তাহলে এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন $126,000 পর্যন্ত হিট করলো, এরপরে যখন এখান থেকে ড্রপ করতে করতে $80,000 পর্যন্ত নামলো, এরপরে কিন্তু এইখান থেকে ভালো একটা পুল ব্যাক নিছে এবং পুল ব্যাকটা নেওয়ার পরে এই যে একটা লেভেল দেখতে পারতেছেন না, এই লেভেলের মধ্যেই কিন্তু ভালো পরিমাণে সাস্টেইন করতেছে। যদি এই লেভেলটা কোনো মতে ব্রেক করে নিচের দিকে চলে আসতো তাইলে এইটা কোনোভাবে আমরা বলতে পারতাম না যে সামনে আমাদের হোপ আছে অথবা সামনে বুল রান আসার চান্স আছে, কারণ বিটকয়েনের প্রাইস $90,000 পর্যন্ত নর্মাল। বাট যদি কোনো কারণে এখান থেকে ড্রপ করে $75,000 ব্রেক করে আরো নিচের দিকে চলে আসে তাহলে আসলে বলার কিছু নাই, তখন অলরেডি বিয়ার মার্কেট স্টার্ট হয়ে যাবে অথবা অল্টস কয়েন আরো হারাই যাবে। বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে $60,000 পর্যন্ত নামে তাহলে বুঝতে পারতেছেন যে অল্টস কয়েনের অবস্থা কি হবে। সো যাই হোক, এই যে একটা লেভেল দেখতে পারতেছেন, আমি সবসময় বলতেছিলাম যে এই লেভেলটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এর কারণটা হচ্ছে এই লেভেল একটা দিক দিয়ে সাপোর্ট হিসেবে কাজ করতেছে, অপর দিক দিয়ে এই সেম লেভেলটাই কিন্তু রিটেস্ট হিসেবেও কাজ করতেছে। কারণ বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে চলে গেল এবং $108,000 অথবা $9,000 পর্যন্ত হিট করলো, তখন কিন্তু এগেইন এই লেভেলটা রিটেস্ট করতে আসছিল, মানে যে লেভেলটা থেকে ব্রেকআউট দিছিল ওই লেভেলটা রিটেস্ট করে এরপরে কিন্তু এখানে দেখতে পারতেছেন $126,000 পর্যন্ত ফাইনালি হিট করছিল। এখন কিন্তু দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস এই যে একটা লেভেল ছিল না $75,000 থেকে $80,000 অথবা $81,000 যে লেভেল, জাস্ট এই লেভেলটাকে একটু ট্যাপ
ট্যাপ করে উপরের দিকে চলে গেছে, অথবা বলতে পারেন এখানে যে লিকুইডিটি গুলো ছিল সব লিকুইডিটি কিন্তু এখান থেকে নিয়ে নিছে। সো সর্বপ্রথম যদি আপনি কখনো খেয়াল করেন যে বিটকয়েনের প্রাইস এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে চলে আসছে এবং উইকলি অথবা মান্থলি ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজিং দিয়ে দিছে, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের অবস্থা সামনে আরো ভয়াবহ হবে। কারণ ওই যে বললাম $90,000 অথবা $85,000 এইটা একটু হইলেও মানা যায়, বাট $75,000 ড্রপ করে যদি 60 অথবা $65,000 আশেপাশে আসে, তাহলে কিন্তু এইটা বুঝতে আর বাকি থাকবে না যে আমরা বেয়ার মার্কেটের মধ্যে ঢুকে গেছি। এর পাশাপাশি আপনারা যদি কখনো খেয়াল করেন যে বিটকয়েনের ডোমিনেন্স হঠাৎ করে পাম্প করে আগে যেখানে ছিল 66% অথবা এর আশেপাশে চলে গেছে, তাহলে বুঝতে পারবেন বিটকয়েনের প্রাইসের মধ্যে আবারও ধস নামবে। আর এই 66% লেভেলে টাচ করা অথবা এই লেভেলটা ব্রেক করা মানেই হইতেছে বিটকয়েনের প্রাইস হয় $75,000 পর্যন্ত নামবে, আর নাইলে 65,000 অথবা $60,000 পর্যন্ত ড্রপ করতে পারে। সো আপনি যদি কখনো খেয়াল করেন বিটকয়েনের ডোমিনেন্স লাগাতার শুধু পাম্প করতেই আছে, তাহলে বুঝতে পারবেন যে সামনে কোন একটা কাহিনী ঘটতে যাচ্ছে। আর যদি এই টাইপের উইক দিয়ে আবারও নিচের দিকে চলে আসে, তাহলে কোনো ভয়ের কিছু নাই, এইখানে জাস্ট ম্যানিপুলেশন হয়, উপরের দিকে যায়, সবার লিকুইডিটি নিয়ে নেয়, আবারও কিন্তু আগের জায়গায় চলে আসে। সো আপনি অবশ্যই বিটকয়েনের ডোমিনেন্সটাও ফলো করবেন। বিটকয়েনের ডোমিনেন্সের পাশাপাশি টোটাল মার্কেট ক্যাপটাও একটু চেক করবেন। এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন না যে বিটকয়েনের প্রাইস $90,000 লেভেলটা ব্রেক করে উপরের দিকে চলে গেছে, ওইটার কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন লাস্ট 1-2 দিন ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন মোটামুটি একটু ভালো হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি টোটাল মার্কেট ক্যাপটাও কিন্তু এখানে ইনক্রিজ হইতেছে। সো যদি কোনো কারণে টোটাল মার্কেট ক্যাপ এখান থেকে জাস্ট রিটেস্ট করে আবারও ধূপ করে নামায় দেয়, তাহলে বুঝতে পারবেন সেম ভাবে বিটকয়েনের ডোমিনেন্স উপরের দিকে হুট করে উঠে যাবে আর বিটকয়েনের প্রাইস সুন্দর মতো করে নিচের দিকে ফল করবে। সো এই জন্য বর্তমানে ক্রিপ্টো মার্কেটের যে কন্ডিশন আছে, এই অবস্থায় আপনি বিটকয়েনের ক্ষেত্রে বলতে পারবেন না যে বিয়ার মার্কেটের মধ্যে ঢুকে গেছেন। বাট আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, যদি কখনো খেয়াল করেন যে এই টাইপের কোন একটা কিছু মার্কেটের মধ্যে ঘটতেছে, তখন গিয়ে বুঝতে পারবেন যে আমরাও বিয়ার মার্কেটের মধ্যে ঢুকতেছি অথবা বিয়ার মার্কেটের মধ্যে অলরেডি চলে আসছি। এর পাশাপাশি আপনাদের সাথে আমি কিছু লজিক শেয়ার করব, যেই লজিকের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এখনো কেন ম্যাক্সিমাম মানুষ বলতেছে যে বুল রান আসতে পারে, অথবা ম্যাক্সিমাম মানুষ কেন একটা হোপ রাখতেছে বুল রানের। তো দেখেন মাইকেল সেলর, এনাকে তো আপনারা সবাই জানেন, ইনি কিন্তু লাস্ট কয়েক বছর ধরে শুধুমাত্র বিটকয়েন বাই করতেই আছে। এখন আপনারা যদি খেয়াল করেন কখনো হঠাৎ করে মাইকেল সেলরের পোর্টফোলিও থেকে বিটকয়েন সেল করা হয়েছে, সামান্য অ্যামাউন্টের বিটকয়েন সেল করা হইলে ওটা কোনো প্রবলেম না, বাট যদি কোনো কারণে হিউজ অ্যামাউন্টের, মানে যেটা হচ্ছে একদম আনএক্সপেক্টেড, এইরকম কোন একটা অ্যামাউন্টের বিটকয়েন যদি সেল করে দেওয়া হয়, তখন গিয়ে বুঝতে পারবেন যে কোন একটা প্রবলেম সামনে হইতেছে। কারণ তারাই কিন্তু সব থেকে বেশি নলেজ রাখে সামনে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে অথবা ঘটনা ঘটতে যাচ্ছে। সো ওরা যদি বিটকয়েন কন্টিনিউয়াসলি বাই করতে থাকে অথবা মানুষকে হিন্ট দিতে থাকে যে আমি বিটকয়েন সামনে বাই করতেছি, এই টাইপের যদি মানুষকে পুশ করে, তাহলে বুঝতে পারতেছেন ওরাও কিন্তু বুলিশ। মানে এখন বিটকয়েনের প্রাইসের সাথে যাই হোক না কেন, আলটিমেটলি বিটকয়েনের প্রাইস কিন্তু পাম্প করবে। বাট এইখানে ছোট্ট একটা প্রবলেম হইতেছে, আমরা তো আর বিটকয়েন বাই করি না, অথবা আমাদের তো বিটকয়েন, ইথেরিয়াম এই টাইপের যে বড় কয়েনগুলো আছে ওইগুলো পোর্টফোলিওর মধ্যে নাই, আমরা বাই করে রাখছি অলস কয়েন। এখন এরা তো আবার অলস কয়েন বাই করে না, এটা হইতেছে একটা ঝামেলা। বাট আমি মনে করি যদি বিটকয়েনের কন্ডিশন ভালো হয়, বিটকয়েনের ডোমিনেন্স ড্রপ করে টোটাল মার্কেট ক্যাপ ইনক্রিজ হয়, তাহলে বিটকয়েনের পাশাপাশি অন্য কয়েনগুলোর মধ্যেও কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পারবো। বাট অন্য কয়েনগুলো যেই লেভেলে ডাউন দিছে, জাস্ট দোয়া করি ওইটুকু রিকভার করুক, তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু মার্কেট থেকে সুন্দর মতো করে এক্সিট করতে পারবো। সো ক্রিপ্টো মার্কেট অথবা বিটকয়েনের কন্ডিশন যে সামনে ভালো হবে এটা সবাই জানে, যার ফলে এরা কিন্তু কন্টিনিউয়াসলি বিটিসি বাই করতেছে। এর পাশাপাশি আপনি যদি একটু বাইন্যান্সের এক্সিও সিজেড এর অ্যাকাউন্টের মধ্যে চলে আসেন, তাহলে এইখানে একটা টুইট দেখতে পারতেছেন, যেই টুইটটা নিউ ইয়ারের দিন করা হয়েছিল এবং সে কিন্তু বলতেছিল বিটিসি উইল বি ফাইন, বিএনবি উইল বি ফাইন, সিজেড উইল বি ফাইন, ক্রিপ্টো উইল বি ফাইন। মানে ক্রিপ্টো স্পেসের মধ্যে যত বড় বড় মানুষ আছে তাদের মধ্যে সিজেড কিন্তু বলতে পারেন টপ লেভেলের একজন। এখন এই সিজেড প্রিভিয়াসলি যতগুলো প্রেডিকশন দিছে, ওই প্রেডিকশনগুলো কিন্তু একটু সময় নিলেও মিলছে। এমন না যে সে একটা প্রেডিকশন দিছিল বাট ওটা হয়নি, একদম এটার উল্টাটা হয়ে গেছে, এরকমটা কিন্তু আমরা খুব রেয়ারলি দেখতে পারছি। সো বাইন্যান্সের এক্স সিইও সিজেড, যার টুইটারের মধ্যে এত ইনফ্লুয়েন্স, সে যদি বুল রানের হোপ রাখতে পারে অথবা ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন ভালো হওয়ার হোপ রাখতে পারে, তাহলে আমরাও কিন্তু হোপ রাখতে পারি। কারণ ওই যে বললাম, যারা যারা ক্রিপ্টো স্পেসের মধ্যে একদম টপ লেভেলে আছে, ওরাই কিন্তু বলতে পারেন ইনসাইডার। সো ওরা যেহেতু মার্কেট নিয়ে বুলিশ, সো আমরাও আশা করতে পারি যে এখন বিটিসির মধ্যে যাই হচ্ছে না কেন হোক, সামনে বিটিসির কন্ডিশন ভালো হওয়ার চান্স আছে অনেক বেশি। বাট এখানেও কিন্তু সেম প্রবলেম, এই যে সিজেড, মাইকেল সেলর, এরকম যারা যারা আছে ম্যাক্সিমামই কিন্তু হয় বিএনবি কিনতেছে, নাহলে বিটিসি কিনতেছে, নাহলে ইথেরিয়াম কিনতেছে। বাট আমাদের তো আসলে অলস কয়েন বাই করা। এখন দেখার বিষয় হচ্ছে যদি মার্কেট এখান থেকে রিকভার করে, বিটিসির কন্ডিশন যদি ভালো হয়, তাহলে আমাদের কয়েনগুলো কতটুকু পাম্প করতেছে। এরপরে আপনারা
রেফারেন্স হিসেবে আরেকটা জিনিস চেক করতে পারেন, কয়েনগ্লাস ওয়েবসাইটের মধ্যে আসার পরে বুল মার্কেট পিক ইন্ডিকেটরস এই সেকশনের মধ্যে চলে আসবেন। তাহলে এইখান থেকেও কিন্তু আপনি একটু হইলেও আইডিয়া পাবেন যে আমরা বেয়ার মার্কেটের মধ্যে ঢুকতেছি কিনা, অথবা বেয়ার মার্কেট আদৌ স্টার্ট হয়ে গেছে কিনা, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এইগুলা জাস্ট ইন্ডিকেটর, মানে মার্কেটের মধ্যে যা যা হয় ওইগুলার থেকে ডাটা কালেক্ট করে ওরা এখানে কিছু ইন্ডিকেশন দেয়। আমি কিন্তু এই সেম জিনিসটা অনেকবার দেখাইছি, বাট কোনোবারই কিন্তু আপনারা দেখেন নাই যে এই যে একটা পার্সেন্টেজ এইটা একদম এই 0% কাছে চলে আসছে, অথবা যেখানে সেল লেখা আছে এখানে চলে আসছে। আমরা কিন্তু এটা কখনোই দেখি নাই। আর এখানে হিট অর নট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এখনো পর্যন্ত কোন একটা ইন্ডিকেটর হিট করতে পারে নাই। সো এই জন্য আমরা এই ক্ষেত্রেও কিন্তু একটু হলেও হোপ রাখতে পারি যে অনেক মানুষ, অথবা বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের ম্যাক্সিমাম মানুষ কিন্তু তাদের ফান্ড বর্তমানে হোল্ড করতেছে, অথবা যে কয়েন টয়েন কিনা ছিল ওইগুলো কিন্তু হোল্ড করতেছে। এখন এইটা আসলে আমরা কেউ জানি না এইখানে যে ডাটাগুলো তারা দেখাইতেছে এইটা কি শুধুমাত্র বিটকয়েনের এগেইনস্টে দেখাচ্ছে নাকি এটার মধ্যে অলস কয়েনও ইনক্লুডেড আছে। সো এইটাই জাস্ট একটা প্রবলেম, অথবা বলতে পারেন একটা কনফিউশন। যদি সবগুলো ডাটা অনুযায়ী দেখায় তাহলে এইটার থেকে আপনারা একটু হইলেও কিন্তু ইনফরমেশন পাবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনার কি করা উচিত। সো এই জন্য আপনি কিছুদিন পর পর চাইলে এই জিনিসটা চেক করতে পারেন, একদম ফ্রি জিনিস, জাস্ট কয়েনগ্লাস ওয়েবসাইটের মধ্যে আসলে কিন্তু জিনিসটা পেয়ে যাবেন। এরপরে আরেকটা জিনিস আপনি কনসিডার করতে পারেন, সেটা হইতেছে বিটকয়েনের ইটিএফ। যদি কখনো খেয়াল করেন বিটকয়েনের ইটিএফ থেকে ব্ল্যাক রক অথবা এরকম যত বড় বড় কোম্পানি আছে তারা যদি বিলিয়ন ডলার অ্যামাউন্টের বিটকয়েন সেল করা স্টার্ট করে, বিলিয়ন ডলার বলতে ধরেন যে 3, 4, 5 বিলিয়ন ডলার জাস্ট একদিনে সেল হয়েছে, তখন গিয়ে বুঝতে পারবেন যে একটু হইলেও প্রবলেম করতেছে। বাট এই যে ছোটখাটো যে সেলিং গুলো দেখতে পাচ্ছেন 300, 400, 500 মিলিয়ন ডলার, এইগুলাতে জাস্ট সাময়িক সময়ের জন্য মার্কেটের মধ্যে ইফেক্ট আসে, বাট পরবর্তীতে কিন্তু রিকভার হয়ে যায়। বাট বিয়ার মার্কেটের যে একটা মুভমেন্ট, মানে যেখানে কয়েনগুলো শুধুমাত্র নিচের দিকে যাইতে থাকে, অথবা বিটিসির প্রাইস নিচের দিকে যায়, একটু কারেকশন নেয়, আবারও নিচের দিকে যায়, ওই রকমের মুভমেন্ট কিন্তু আমরা তখন দেখতে পারবো যখন বিশাল অ্যামাউন্টে সেল করা হবে। সো এই জন্য আপনারা কিন্তু অবশ্যই বিটকয়েনের যে ইটিএফ আছে এইটাও একটু চেক করে দেখবেন মাঝে মধ্যে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা ক্রিপ্টো কোয়ান্ট ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, এবং এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে একটা অপশন চেক করে দেখবেন মাঝে মধ্যে, সেটা হইতেছে বিটকয়েন এক্সচেঞ্জ ডিপোজিটিং ট্রানজাকশনস। অর্থাৎ বর্তমানে এক্সচেঞ্জগুলোর মধ্যে বিটকয়েনের কি পরিমাণে ট্রানজাকশন হইতেছে। যদি মানুষ অনেক বেশি বিটকয়েন এক্সচেঞ্জগুলোর মধ্যে ডিপোজিট করা স্টার্ট করে তাহলে বুঝতে পারবেন যে হেভি সেলিং প্রেসার আসার চান্স আছে অনেক অনেক বেশি। বাট যদি এটা নর্মাল থাকে, মানে মানুষ নর্মালি যেমন ট্রানজাকশন করে ওইরকম যদি থাকে, তাহলে এটা কিন্তু ভয়ের কিছু নাই। আর এই সেম জিনিসটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পারতেছি, এই যে ব্লু কালারের যে গ্রাফটা দেখতে পারতেছেন এইটা বেসিক্যালি ট্রানজাকশন গুলো ইন্ডিকেট করতেছে। সো আমরা কিন্তু এটা দেখতে পারতেছি নিচের দিকেই যাচ্ছে, মানে বর্তমানে এক্সচেঞ্জগুলোর মধ্যে হেভিলি বিটকয়েন ডিপোজিট করা হচ্ছে না। যদি কখনো খেয়াল করি এই গ্রাফগুলো এই টাইপের শো করতেছে, জাস্ট উপরের দিকে হঠাৎ হঠাৎ করে স্পাইক দিচ্ছে, তখন গিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে এক্সচেঞ্জের মধ্যে হেভি অ্যামাউন্টের বিটকয়েন ডিপোজিট করা হচ্ছে। আর বিটকয়েন এক্সচেঞ্জের মধ্যে হেভি অ্যামাউন্টের ডিপোজিট করা মানেই হইতেছে ওখান থেকে সেল করা। কারণ মানুষ যখন বিটকয়েন হোল্ড করে, যারা আসলে হোয়েলস, তারা কিন্তু এক্সচেঞ্জের মধ্যে হোল্ড করে না, তারা বেসিক্যালি হার্ডওয়্যার ওয়ালেটগুলোর মধ্যে হোল্ড করে। যখন সেল করার দরকার হয় তখন ওখান থেকে এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার করে, এন্ড দেন সেখানে কিন্তু সেল করা স্টার্ট করে। সো এই টাইপের যে ডাটাগুলো আছে, আপনি যদি একটু ডাটাগুলো অ্যানালাইসিস করেন এবং এইখান থেকে যদি বুঝতে পারেন যে না, মার্কেটে যেভাবে জিনিসগুলো নর্মালি চলে ওইভাবে চলতেছে না, একদম উল্টা পাল্টা সবকিছু আসতেছে, মানে আপনি জাস্ট মার্কেটের উপরে বায়াসড হবেন না। যেমন আপনি যদি কোনো একটা কয়েন বাই করেন তাহলে আপনি কিন্তু মোটামুটি ওই কয়েনের প্রতি বায়াসড হয়ে যাবেন। যে যাই বলুক না কেন আপনি সবসময় মনে করবেন যে ওই কয়েনটা উপরে যাবেই যাবে, কারণ এইটা হইলে আপনার ভালো লাগবে। সো আপনি চাইবেন যে এটা হোক, বাট আপনার লজিক্যালি চিন্তা করতে হবে, অথবা এই জিনিসগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলেই কি যাওয়ার চান্স আছে উপরের দিকে নাকি নিচের দিকে ড্রপ করতে পারে। কারণ আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে এইবার আমরা যদি কোনো কারণে ক্রিপ্টো মার্কেট থেকে রিকভার করে বের হইতে পারি তাহলে আমরা কখনোই আর অলস কয়েনগুলো বড় অ্যামাউন্ট দিয়ে বাই করব না। আমাদের ম্যাক্সিমাম ফান্ড থাকবে এমন কিছু অ্যাসেটের মধ্যে যেই অ্যাসেটগুলোর মধ্যে এত বেশি ম্যানিপুলেশন হয় না, অথবা যেই অ্যাসেটগুলো এরকম 2 বছর 3 বছর ধরে হোল্ড করে রাখা লাগে না। সো আমি সামনে অবশ্যই আপনাদেরকে সবকিছুর গাইডলাইন দিয়ে দিব। জাস্ট আপাতত আপনারা এই সব বিষয় নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে আসলে আমার ভিডিওর জন্য ওয়েট করা লাগবে না, অন্যের কাছেও জিজ্ঞেস করা লাগবে না যে ভাই বেয়ার মার্কেট কি স্টার্ট হয়ে গেছে নাকি সামনে আসতেছে। আপনি এই ডাটাগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপনি আদৌ বেয়ার মার্কেটের মধ্যেই আছেন নাকি বেয়ার মার্কেট সামনে আসতেছে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অনেক ইনফরমেশন পাইছেন। যদি ইনফরমেশনগুলো আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।